হ্যাঁ দেখো, সমস্ত উপকরণগুলোকে মেখে নিলাম। ভালো করে মেখে নিতে হবে, ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে মশলাগুলোকে মেখে নিলাম। দই, সর্ষে, পোস্ত সব একসঙ্গে, লঙ্কা, নুন, মিষ্টি সব মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে তোমরা 10 মিনিটের জন্য রেখে দিতে পারো। তা আমি তো এখন আর রাখতে পারবো না, আমি রান্না করব, তাতে কোনো অসুবিধা নেই। একটু ভালো করে মাখিয়ে নিলেই হবে। এবার মেখে নিলাম, এবার এখানে পাশে রেখে দিচ্ছি। এবার দেখতে থাকো। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমি এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনিটাকে একটু ভেজে নেব। এটাকে আমি একটু হামল দিস্তায় গুঁড়ো করে নেব। একটু ভাজা হোক, ততক্ষণ আমি এই বাটিগুলোতে একটু জল দিয়ে নিই। এই মশলা ধোয়া বাটিগুলো ভালো করে ধুয়ে এগুলোতে মশলা লেগে রয়েছে। মশলাটা একটু ভাজা হোক। এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এই আমল দিস্তাটায় গুঁড়ো করে নেব। এই যে আমল দিস্তাটায় গুঁড়ো করে নেব। তোমার তেল কই খেয়েছো? এটা তেল তেলাপিয়া, তেল দই সর্ষের তেলাপিয়া। খেয়ে দেখবে একদিন। আমার এটা শ্বশুরমশাই খুব ভালো খেত এই রান্নাটা। এটা একটু ভাজা হোক, ভাজা হয়নি এখনো। মাছটা যদি তোমরা একটু ম্যারিনেট করে রেখে দাও, এটা বেশি ভালো হয়। তা আমি ম্যারিনেট করতে হবে না, তাতেও ভালো হবে। আমি রান্না করে কড়াইতেই রেখে দেবো। দেখি একটাকে, এলাচটাকে তুলে দেখি কতটা ভাজা হয়েছে। ফাটিয়ে দিলাম এলাচগুলোকে, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হবে। এটার মধ্যে কোনো ধনে পাতা চলবে না কিন্তু, এটার মধ্যে গরম মশলাই দিতে হবে। এটার মধ্যে গরম মশলাই দিতে হবে। ভালো করে ভেজে নিই, ফাটিয়ে দিয়েছি। সুন্দর কিন্তু ভাজা হচ্ছে ফাটিয়ে দেওয়ার পরে। একটু সময় নিয়ে ভাজবে, কড়াইটা গরম হতে যতক্ষণ। এবার তুলে নিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। সুন্দর ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। গরম হওয়ার পরে দিয়ে দেবো একটু সাদা জিরে, আর অল্প একটু দেবো কালো জিরে। অল্প করে কালো জিরে দিতে হবে, সাদা জিরাটাই মেন।
সাদা জিরেটাই ফার্স্ট দিতে হবে। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। ভালো করে গরম হতে দিতে হবে যাতে মাছগুলো লেগে না যায়। তোমার তেলাপিয়ার সাইজটা দেখেছো, দেখতে পাচ্ছ তেলাপিয়ার সাইজ এক একটা 4টেতে 5.5-600 গ্রাম হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এক একটা তেলাপিয়া মাছের সাইজ কত বড় বড়। তেলটা দেখো অনেকটাই গরম হয়ে এসছে, আর একটু গরম হবে। তেলটাকে একটু সারা কড়াইতে লাগিয়ে দিচ্ছি, যেহেতু 4টে মাছ ফ্রাই প্যানে করলে ভালো হতো। আমি আর ফ্রাই প্যানটা নামালাম না, যেহেতু কড়াইতেই করবো। এবার দেখো আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি কিন্তু। এবার একটা একটা করে মাছ ছেড়ে দেওয়ার পরে তোমরা এই কড়াইটাকে ধরে একটু এদিক ওদিক করে নেবে, যাতে সবকটা মাছই তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা একটু হয়। দেখতে পাচ্ছ সুন্দরভাবে হচ্ছে। এবারে এক পিঠ করে ভাজা হবে, তারপরে আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি হবে, একটু ঢেকে দিলাম। বেশি ঢাকবে না, তাহলে কিন্তু মাছ আবার ভেঙে যেতে পারে। ঢেকে দিলাম। আর এদিকে আমি যে গরম মশলাটা ভেজে রেখেছি সেটাকে একটু গুঁড়ো করে নেব। এটার মধ্যে ধনে পাতা দিলে কিন্তু স্বাদটা আসবে না, এটার মধ্যে তোমার গরম মশলাই দিতে হবে। এবার একটু উল্টে দেখি একটুখানি এক পিঠ হয়েছে নাকি। এবার আর এক পিঠ উল্টে দিলাম। এর উপরে একটু উল্টে দেবে, তেলটাকে ভালো করে কড়াই গরম করে দেবে, তাহলে দেখবে মাছটা ভাঙবে না। দেখেছো আমার কিন্তু একটা মাছও কিন্তু ভাঙেনি। এটা সমস্তটাই বেশিরভাগ তেলেই রান্না হবে। তোমরা নুন মিষ্টি যা দেওয়ার সব একবারে দিয়ে দেবে। লঙ্কা যার যাতে দরকার সব দিয়ে দেবো। ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিতে পারো, তা আমি যে পরিমাণে লঙ্কা দিয়েছি তাতে আর ওপর দিয়ে আর কাঁচা লঙ্কা লাগবে না। 4টে মাছে 10টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এর থেকে আর বেশি ঝাল লাগবে না। অল্প একটু চিনিও দিয়ে দেবে। গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন আর এক পিঠ ভালো করে ভাজা হোক, ততক্ষণ একটু ঢেকে দিই। এবার দেখবো আর এক পিঠ মাছটা, দেখবে পুড়ে না যায়। হ্যাঁ, এরকম করে নাড়াবে সবসময়, তেলেই কিন্তু এটা ভাজা ভাজা সুন্দর হবে।